নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আজকে আমি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এলআইসির একটি দুর্দান্ত জনপ্রিয় প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি। তা হলো আপনার সন্তানের জন্য বেস্ট একটি প্ল্যান, আর যেটির নাম হচ্ছে এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান। এই এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যানের টেবিল নাম্বার হলো 732 অর্থাৎ 732। এই এলআইসি নিউ চিলড্রেন্স মানি ব্যাক প্ল্যানের যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো মিনিমাম সাম অ্যাসিওর্ড, অর্থাৎ এই পলিসিতে ন্যূনতম বীমা রাশি কি হবে, আর তা হলো 2 লক্ষ টাকা। ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড নীল, অর্থাৎ ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড কোনো লিমিট নেই, আপনার ইনকাম অনুযায়ী আপনার সন্তানের জন্য যে কোনো সাম অ্যাসিওর্ডে এই পলিসিটি করতে পারেন। এরপর মিনিমাম এজ অ্যাট এন্ট্রি ফর লাইফ অ্যাসিওর্ড, অর্থাৎ ন্যূনতম কোন বয়স থেকে আপনি আপনার সন্তানের জন্য পলিসিটি নিতে পারবেন, আর তা হলো 0 ইয়ার্স। লাস্ট বার্থডে, অর্থাৎ আপনার সন্তানের জন্মের শুরু থেকেই এই পলিসিটি করতে পারেন। এবং কতদিন পর্যন্ত করতে পারবেন তা আমরা দেখব। ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি ফর দি লাইফ অ্যাসিওর্ড, সর্বোচ্চ বয়সের প্রবেশসীমা কত হবে এই পলিসিতে, আর তা হলো 12 বছর। লাস্ট বার্থডে, অর্থাৎ 0 ইয়ার থেকে 12 ইয়ার্স পর্যন্ত আপনার সন্তানের এই বয়সের সীমার মধ্যে যে কোনো সময় এই পলিসিটি নিতে পারবেন। এর পরের ফিচার্সটি হলো পলিসি টার্ম, অর্থাৎ পলিসি টার্ম এখানে টোটাল পলিসি টার্ম হচ্ছে 25 ইয়ার্স মাইনাস এজ অ্যাট এন্ট্রি, অর্থাৎ টোটাল পলিসি টার্ম হচ্ছে 25 বছর। সেখান থেকে আপনার সন্তানের যে বয়সে এই পলিসিটি নেওয়া হচ্ছে, অর্থাৎ ধরা যাক যদি আপনার সন্তানের 5 বছর বয়সে এই পলিসিটি নেওয়া হয় তাহলে -5 অর্থাৎ 20 ইয়ার্স পলিসি টার্ম হবে। এখানে পলিসি টার্ম হবে 20 ইয়ার্স। যদি আপনার সন্তানের 5 বছর বয়স হয় সেক্ষেত্রে বর্তমান বয়সটি বাদ যাবে টোটাল পলিসি টার্ম থেকে। আর প্রিমিয়াম কতদিন দিতে হবে, প্রিমিয়ামও হচ্ছে দিতে হবে প্রিমিয়াম পেইং টার্ম, অর্থাৎ পলিসিতে প্রিমিয়াম দেওয়ার সময় কি হবে, টোটাল পলিসি টার্ম মাইনাস এজ অ্যাট এন্ট্রি, অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি 5 বছর হয় সেক্ষেত্রে টোটাল পলিসি টার্ম হচ্ছে 25 বছর, সেখান থেকে 5 বছর বাদ যাবে, অর্থাৎ 20 বছর আপনাকে এখানে পলিসির প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। পিটিও হবে 20 বছর। এইগুলি হলো এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসির গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি। এরপরে এলআইসির নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসির বেসিক সাম অ্যাসিওর্ডের রেঞ্জ কি হবে আমরা তা জানবো, আর তা হলো বেসিক সাম অ্যাসিওর্ড রেঞ্জ এবং সাম অ্যাসিওর্ড মাল্টিপল। বেসিক সাম অ্যাসিওর্ড ফ্রম 2 লাখ টু 4,50,000। যদি আপনার পলিসিতে 2 লক্ষ থেকে 4,50,000 টাকার বেসিক সাম অ্যাসিওর্ডের রেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি 5,000 টাকার গুণিতকে বাড়াতে পারবেন, আপনার সন্তানের জন্য নেওয়া পলিসিতে সাম অ্যাসিওর্ড বাড়াতে পারবেন। অ্যাভাব 4,50,000 টু ₹9 লাখ, যদি আপনার সন্তানের জন্য নেওয়া পলিসিতে 4,50,000 টাকা থেকে 9 লক্ষ টাকা বেসিক সাম অ্যাসিওর্ড হয় সেক্ষেত্রে আপনি 50,000 টাকার গুণিতকে বাড়াতে পারবেন আপনার সাম অ্যাসিওর্ডটি। এছাড়াও আপনার সন্তানের জন্য নেওয়া পলিসিতে যদি বেসিক সাম অ্যাসিওর্ড হয় 9 লক্ষ টাকা সেক্ষেত্রে 1 লক্ষ টাকার গুণিতকে বাড়াতে পারবেন। কাজে আরেকবার আপনাদের একটু জানিয়ে দিই, 2 লক্ষ থেকে 4,50,000 যদি আপনার সাম অ্যাসিওর্ড হয় সেক্ষেত্রে 5,000 টাকা গুণিতকে বাড়ানো যাবে। যদি 4,50,000 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিওর্ড হয় সেক্ষেত্রে 50,000 টাকার গুণিতকে বাড়ানো যাবে। আর যদি 9 লক্ষ টাকার উপরে সাম অ্যাসিওর্ড হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকার গুণিতকে বাড়ানো যাবে, অর্থাৎ 9 লক্ষ হলে 10 লক্ষ, 11 লক্ষ এইভাবে বাড়ানো যাবে। এরপর এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসিতে আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য বয়সের যে বিভিন্ন ধাপগুলিতে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ যোগান দেবে এলআইসির এই নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসি। এবং সার্ভাইভাল বেনিফিট হিসাবে যে মানি ব্যাকের অর্থটি ফেরত পাওয়া যাবে আপনার সন্তানের জন্য তা হলো সন্তানের যখন 18 বছর বয়স হবে সেই সময় 20% অফ বেসিক সাম অ্যাসিওর্ড, অর্থাৎ বেসিক সাম অ্যাসিওর্ডের 20% ফেরত পাওয়া যাবে। পলিসির বেসিক সাম অ্যাসিওর্ড হয় 5 লক্ষ টাকা, সেক্ষেত্রে 20% ফেরত পাওয়া মানে 1 লক্ষ টাকা করে ফেরত পাওয়া যাবে। যখন আপনার সন্তানের 20 বছর বয়স হবে সেই সময় আবার বেসিক সাম অ্যাসিওর্ডের 20% ফেরত দেওয়া হবে, অর্থাৎ আবার 1 লক্ষ টাকা ফেরত দেওয়া হবে। যখন আপনার সন্তানের 22 বছর বয়স হবে সেই সময় আবার বেসিক সাম অ্যাসিওর্ডের 20% ফেরত দেওয়া হবে, পুনরায় 1 লক্ষ টাকা আবার ফেরত দেওয়া হবে। এইভাবে সন্তানের 18, 20 এবং 22 বছর বয়সে 1 লক্ষ টাকা করে ফেরত পাবেন। কাজে আপনি এখানে টোটাল 3 লক্ষ টাকা ফেরত পেলেন। যদি পলিসির সাম অ্যাসিওর্ড হয় 5 লক্ষ টাকা, যে কোনো বেসিক সাম অ্যাসিওর্ডে আপনি 20% করে ফেরত পাবেন আপনার সন্তানের 18, 20 এবং 22 বছর বয়সে। এরপর ম্যাচুরিটির সময় কি ফেরত দেওয়া হবে, ম্যাচুরিটির সময় ফেরত দেওয়া হবে 25 ইয়ার যখন আপনার সন্তানের বয়স হবে। বেসিক সাম অ্যাসিওর্ডের 40% ফেরত দেওয়া হবে, প্লাস বোনাস দেওয়া হবে, প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যদি এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসির ডিটেলস ভিডিও দেখতে চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সন্তানের বয়সের জন্য বিভিন্ন এজ অনুযায়ী আমি একটি সেপারেট ভিডিও তৈরি করে দেবো। সুতরাং বোঝা গেল এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসির ম্যাচুরিটি বেনিফিটটি কি হবে, আর তা হলো বেসিক সাম অ্যাসিওর্ডের 40% পাওয়া যাবে এবং সিম্পল রিভার্স সার্জারি বোনাস পাওয়া যাবে, আর পাওয়া যাবে ফাইনাল অ্যাডিশনাল বোনাস, অর্থাৎ পলিসিটি আপনি সম্পূর্ণ চালানোর জন্য এই ফাইনাল অ্যাডিশনাল বোনাসটি দেওয়া হবে। ফ্রেন্ডস, ভিডিওর এই অংশে আমরা দেখাবো আপনি আপনার সন্তানের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এলআইসি চিলড্রেন মানি ব্যাক পলিসিটি থেকে কিভাবে
এর বেনিফিটগুলি পাবেন তার একটি স্যাম্পল প্রিমিয়াম এবং বেনিফিট ইলাস্ট্রেশন আপনাদের সামনে তুলে ধরব। ধরা যাক আপনার সন্তানের নাম মাস্টার সুমিত, যার বয়স 1 বছর। এখানে সন্তানের পিতা হিসেবে আপনার বয়স ধরা হয়েছে 30 বছর। আপনি সন্তানের ভবিষ্যতের জন্য এলআইসি চিলড্রেন মানি ব্যাক পলিসিটি নিয়েছেন, যার টেবিল নাম্বার হচ্ছে 732 এবং এর পলিসির টোটাল টার্ম নিয়েছেন 25 বছর এবং প্রিমিয়াম টার্ম 24 বছর। যেহেতু আপনার সন্তানের 1 বছর বয়স, সেহেতু পলিসির টোটাল টার্ম থেকে 1 বছর মাইনাস হবে, অর্থাৎ 1 বছর বাদ দিয়ে যে টার্মটা পড়ে থাকবে সেটি হচ্ছে পলিসির টোটাল টার্ম। অতএব আপনার সন্তানের পলিসিটি ম্যাচুরিটি তখন হবে যখন আপনার সন্তান 25 বছর উত্তীর্ণ হবে এবং পলিসির 24 বছর কমপ্লিট হবে, তখনই এই পলিসিটি ম্যাচুরিটি হবে। এই পলিসিটিতে আপনি সামেশ্বর যেটা চয়েস করেছেন তা হলো 5 লক্ষ টাকার। অতএব টার্মটি হলো পলিসির 24 বছর এবং পলিসির প্রিমিয়াম টার্ম অর্থাৎ পিপিটি সেটিও 24 বছর। এরপর আদার্স বেনিফিটের মধ্যে যেগুলি রয়েছে তা হলো প্রিমিয়াম ওয়েবার বেনিফিট। ফ্রেন্ডস, এখানে এই প্রিমিয়াম ওয়েবার বেনিফিটটি ভীষণ ইম্পর্টেন্ট একটি বেনিফিট। যেহেতু মাইনর এজে আপনার সন্তানের নামে এই পলিসিটি নিচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এই পিডব্লিউবি বেনিফিটটি নিয়ে নেবেন। কেননা এই পিডব্লিউবি বেনিফিট থাকলে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনি গ্যারান্টেড করতে পারবেন। যদি আপনার সাথে কোনো মিসহ্যাপেনিং হয়, সেক্ষেত্রে সন্তানের প্রিমিয়াম সম্পূর্ণ ওয়েভ হয়ে যাবে। পলিসি ইনফোর্স থাকবে এবং সন্তান যা যা বেনিফিট পাওয়ার কথা আছে এই পলিসির থেকে তা সবই পাবে। সুতরাং পিডব্লিউবি বেনিফিটটি ভীষণ ইম্পর্টেন্ট একটি বেনিফিট। কাজেই অবশ্যই সামান্য কিছু প্রিমিয়াম দিয়ে এই পিডব্লিউবি বেনিফিটটি নিয়ে নেবেন। এই পিডব্লিউবি বেনিফিট ছাড়াও আপনি পলিসিটি নিতে পারেন সন্তানের নামে। এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি অবশ্যই পলিসিটি নেওয়ার আগে পিডব্লিউবি বেনিফিটটি অবশ্যই নেবেন। যাই হোক, এই পিডব্লিউবি বেনিফিটের জন্য আপনি 5 লক্ষ টাকার সামেশ্বর পাবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি কত টাকা প্রিমিয়াম জমা করছেন পলিসিতে আর কত টাকা আপনি এই পলিসি থেকে রিটার্ন হিসাবে পাচ্ছেন সন্তানের নামে। তা হলো আপনি টোটাল এই 24 বছরের প্রিমিয়াম জমা করছেন 5,70,307 টাকা এক্সাক্ট প্রিমিয়াম জিএসটি ছাড়া, এবং আপনি যে টোটাল বেনিফিট পাচ্ছেন পলিসি থেকে তা হলো 12,15,000 টাকা। ফ্রেন্ডস, এই অ্যামাউন্টটি আপনি যদি আপনার সন্তানের নামে গ্যারান্টেড প্রথম থেকেই করে রাখেন, তাহলে যে স্বপ্নটি দেখছেন তার ভবিষ্যৎ সম্পর্কে সেটি কিন্তু 100% সিকিউর হবে। একই সাথে পিডব্লিউবি বেনিফিট নেওয়া থাকলে এই পলিসিতে আর কোনো চিন্তার কারণই থাকবে না আপনার। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার সাথে কোনো মিসহ্যাপেন হোক বা না হোক আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু গ্যারান্টেড এই 12,15,000 টাকা কিন্তু এলআইসি থেকে পাবেই। এছাড়াও এখানে যেহেতু আমরা একটি স্যাম্পল ম্যাচুরিটি ক্যালকুলেশন দেখিয়েছি, আপনি যদি চান এই 12,15,000 টাকা যদি মনে হয় এর থেকে বেশি অ্যামাউন্ট আপনি করতে পারবেন আপনার ইনকাম অনুযায়ী। দেখুন ফ্রেন্ডস, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। ম্যাক্সিমাম আপনি আপনার ইনকাম অনুযায়ী যা খুশি তাই বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন 5 লক্ষ টাকা সামেশ্বরের জায়গায় আপনি 50 লক্ষ টাকা নেবেন তাও নিতে পারেন, বাট আপনার ইনকাম অনুযায়ী আপনাকে পলিসি করতে হবে। আপনার ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে পলিসি করতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি আপনার সন্তানের নামে এই 5 লক্ষ টাকার পলিসিটি করেন, আরও যে সমস্ত বেনিফিটগুলি পাবেন ডিটেলসে সেটা আপনাদের সাথে এবার শেয়ার করব। তো আপনি এখানে এই 5 লক্ষ টাকার পলিসির জন্য যে প্রথম বছর প্রিমিয়ামটি দিচ্ছেন তা হলো 24,264 টাকা, যেখানে বেসিক প্রিমিয়াম থাকছে 23,219 টাকা বেসিক প্রিমিয়াম, এর সাথে 1,045 টাকা জিএসটি দিয়ে টোটাল 24,264 টাকা প্রথম বছরের প্রিমিয়াম। এবং সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য অর্থাৎ সেকেন্ড ইয়ার থেকে বাকি 23 বছরের যে প্রিমিয়ামটি দিচ্ছেন তা হলো 23,741 টাকা, যেখানে বেসিক প্রিমিয়াম থাকছে 23,219 টাকা এবং জিএসটি অ্যামাউন্ট হচ্ছে 522 টাকা। অতএব টোটাল 23,741 টাকা দ্বিতীয় বছর থেকে সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য প্রিমিয়াম। এছাড়াও আপনি বছরের মোডে তো প্রিমিয়াম দিতে পারছেনই, এছাড়াও আপনি হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি মোডেও প্রিমিয়াম দিতে পারবেন। এবং প্রিমিয়ামগুলি যথাক্রমে এরকম হবে: ইয়ারলি প্রিমিয়াম 24,264 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম 12,267 টাকা, কোয়ার্টারলি প্রিমিয়াম 6,201 টাকা এবং মান্থলি প্রিমিয়াম যা হচ্ছে তা হলো 2,067 টাকা। ফ্রেন্ডস, দেখুন মাত্র 66 টাকা করে আপনি প্রতিদিন হিসাবে জমালেই ডেইলি প্রিমিয়াম লায়াবিলিটি মাত্র প্রথম বছর যদি 66 টাকা করে মানে 66 রুপিস যদি আপনি সঞ্চয় করেন, তবে কিন্তু আপনার সন্তানের জন্য এই বেনিফিটটি নিতে পারছেন, এই পলিসিটি নিতে পারছেন, তাও আবার 5 লক্ষ টাকা সামেশ্বরে। এছাড়া সেকেন্ড ইয়ার থেকে যে প্রিমিয়ামটি থাকবে তা হলো ইয়ারলি প্রিমিয়াম 23,741 টাকা, হাফ ইয়ারলি প্রিমিয়াম 12,003 টাকা এবং কোয়ার্টারলি প্রিমিয়াম 6,068 টাকা এবং মান্থলি প্রিমিয়াম 2,023 টাকা। আনুমানিক 2,000 টাকা প্রিমিয়ামের মধ্যে আপনার কিন্তু চলে আসছে। এখানেও দেখুন ডেইলি প্রিমিয়াম লায়াবিলিটি সেকেন্ড ইয়ার থেকে সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য তা হলো মাত্র 65 টাকা। আপনি এই 65 টাকা ধরেই চলুন, মাত্র 65 রুপিস করেই কিন্তু আপনি সঞ্চয় করলে এই 5 লক্ষ টাকার এলআইসি চিলড্রেন মানি ব্যাক পলিসিটি আপনার সন্তানের জন্য নিতে পারছেন এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে করতে পারছেন সিকিওর। সন্তানের নামে টাকা জমানোর অনেক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট পাবেন, সেখানে আপনি টাকা জমাতে পারেন, কিন্তু এলআইসির মতন গ্যারান্টেড স্কিম আর কোথাও নেই বললেই চলে। বোনাস ফাইনাল অ্যাডিশনালের সাথে সাথে দিচ্ছে যেটা, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স বেনিফিট, যে আপনার রিস্ককে কভারেজ করছে। সন্তান আস্তে আস্তে বড় হবে, সে পড়াশোনা শিখবে, সে অ্যাজ এ স্টুডেন্ট থাকবে, কিন্তু আপনার ইনকাম থেকে আপনি এই প্রিমিয়ামটা জমা করবেন, সুতরাং আপনার সমস্ত রিস্ককে এখানে কভার করবে।
এই পিডব্লিউবি বেনিফিটের মধ্যে। সুতরাং আপনি মাত্র 65 টাকা করে জমা করলেই এই 5 লক্ষ টাকার সাম অ্যাসিওর্ডের পলিসিটি নিতে পারবেন। আপনি চাইলে 10 লক্ষ টাকা করুন, তাহলে এর ডাবল প্রিমিয়াম হয়ে যাবে, 120 থেকে 130 টাকা প্রিমিয়ামের মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে যত হাই সাম অ্যাসিওর্ড নেবেন তত আপনার কিন্তু হাই সাম অ্যাসিওর্ডে আপনি রিবেটটা পাবেন, মানে প্রিমিয়ামের উপর ছাড় পাবেন। সাপোজ এখানে 65 টাকা ডেলি হিসাবে হচ্ছে, আপনি যদি 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড নেন সেক্ষেত্রে দেখা যাবে 125 টাকা থেকে 130 টাকা সেভ করলেই আপনি কিন্তু ডেলি হিসাবে এই 10 লক্ষ টাকার প্রিমিয়ামে 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের পলিসিটি পেয়ে যাবেন। এছাড়া এবার আসা যাক এলআইসি চিলড্রেন মানি ব্যাক পলিসির ম্যাচুরিটি বেনিফিট সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনাদের জানাবো। আর তা পলিসি 24 বছর সম্পূর্ণ হলে, অর্থাৎ আপনার সন্তানের 25 বছর কমপ্লিট হলে ম্যাচুরিটি বেনিফিটটি তো পাওয়া যাবেই, কিন্তু তার আগে থেকেই, অর্থাৎ সন্তানের যখন 18 বছর বয়স হবে, সন্তানের পড়াশোনার বিভিন্ন স্টেজে, মানে আপনার সন্তান যখন এইচএস কমপ্লিট করবে, মানে 16 বছর বয়সে মাধ্যমিক এবং 18তে হচ্ছে এইচএস যখনই কমপ্লিট করবে তখনই আপনার সন্তানের জন্য 1 লক্ষ টাকা পাওয়া যাবে। মানে আপনার সন্তান ম্যাচুর এজ হলেই 1 লক্ষ টাকা কিন্তু পড়াশোনার জন্য একটা রিটার্ন পেয়ে যাবে, ফর হায়ার এডুকেশন মানিব্যাক হিসেবে পেয়ে যাবে। নেক্সট 20 বছর বয়স যখন আপনার সন্তান হবে, যখন আপনার সন্তান হায়ার এডুকেশনে স্টাডি করবে, সেই সময় আবার 1 লক্ষ টাকা পাওয়া যাবে। অতএব 1 বছর বাদেই দেখুন 18, 19 বাদ দিয়ে আবার 20 বছর বয়সে আবার 1 লক্ষ টাকা পাওয়া গেল। এরপর যখন আপনার সন্তানের 22 বছর বয়স হবে তখন কিন্তু আবার 1 লক্ষ টাকা পাওয়া যাবে। অতএব এইভাবে টোটাল 3 বার 3 লক্ষ টাকা পাওয়া যাবে 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে। এরপর যখন আপনার সন্তানের 25 বছর হবে এবং পলিসির টোটাল টার্ম 24 বছর কমপ্লিট হবে, তখন বোনাস যেটা পাওয়া যাবে তা হলো 5,40,000 টাকা। এই 24 বছরের বোনাস পাওয়া যাবে 5,40,000 টাকা, এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস যেটা পাওয়া যাবে আরও আপনি পলিসিটি সম্পূর্ণ চালানোর জন্য আরও 1,75,000 টাকা, তাহলে 5,40,000 প্লাস 1,75,000। সুতরাং এই বোনাসটি আপনি তখন পাবেন যখন পলিসির ম্যাচুরিটি হবে, এবং এই ম্যাচুরিটির সময় অ্যাপ্রক্সিমেট যে টোটাল রিটার্ন পাবেন আপনার সন্তানের 25 বছর বয়সে তা হলো 40% অফ সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাকিউট বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। অতএব টোটাল আপনি 9,15,000 টাকা আপনার সন্তানের 25 বছর বয়সে আবার ফেরত পাবেন। কাজেই টোটাল যে বেনিফিট পাওয়া গেল তা হলো 18, 20 এবং 22 বছর বয়সে 3 লক্ষ টাকা, এবং ফাইনালি ম্যাচুরের সময় 9,15,000 টাকা। টোটাল যেটা ফেরত পাওয়া গেল 12,15,000 টাকা। আর টোটাল এখানে আপনাকে প্রিমিয়াম পেমেন্ট করতে হচ্ছে তা হলো 5,70,307 টাকা। আর আপনি যদি 30% ট্যাক্স স্ল্যাবে বিলং করেন সেক্ষেত্রে আপনি 7,384 টাকা করে প্রত্যেক বছর আপনি ট্যাক্স রিবেট পাবেন প্রিমিয়াম জমার ক্ষেত্রে, এবং টোটাল 24 বছরে যে আপনি ট্যাক্স রিবেট পাবেন 24 বছর ধরে প্রিমিয়াম দেওয়ার জন্য তা হলো 1,77,216 টাকা টোটাল ট্যাক্স বেনিফিট পাবেন। কাজেই আপনাকে টোটাল যে প্রিমিয়াম দিতে হচ্ছে তা হলো 3,93,091 টাকা। দেখুন ফ্রেন্ডস, আপনাকে কতটা কম প্রিমিয়াম এখানে দিতে হচ্ছে যদি কিনা আপনি 30% ট্যাক্স স্ল্যাবে বিলং করেন এবং 30% ট্যাক্স স্ল্যাবে আপনি প্রিমিয়াম জমার উপরে ট্যাক্স রিবেট পান। সেক্ষেত্রে আপনাকে মাত্র 3,93,000 টাকা দিয়ে আপনি 12,15,000 টাকা পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন আপনার সন্তানের নামে করা এলআইসি চিলড্রেন মানি ব্যাক পলিসি থেকে। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে বোনাস রেট অ্যান্ড ফাইনাল অ্যাডিশনাল বোনাস, অর্থাৎ এভিবি রেটস অ্যাজ পার দি লেটেস্ট ডিক্লেয়ার রেট। অতএব আপনার পলিসিটি যখন ম্যাচুরিটি হবে তখনকার যে বোনাস রেট এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস রেট যেটা ডিক্লেয়ার করবে এলআইসি, সেই বোনাস রেটেই আপনি কিন্তু ম্যাচুরিটি পাবেন। তবে এখানে প্রত্যেক বছর আপনার পলিসির বোনাস অ্যাডেড হতে থাকে, টোটাল বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি দেওয়া হবে। এখন বেনিফিট ইলাস্ট্রেশন এবং প্যাটার্ন অনুযায়ী একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের দেখায় কিভাবে আপনি বেনিফিটটি পাবেন। আপনি বছরে 24,264 টাকা পেমেন্ট করছেন, আনুমানিক মাসে 2,000 টাকা মতন। আপনার সন্তানের 1 বছর বয়স থেকে পেমেন্ট করছেন এবং সন্তানের 18 বছর বয়সে 1 লক্ষ টাকা পাচ্ছেন, 20 বছর বয়সে আবার 1 লক্ষ টাকা পাচ্ছেন এবং সন্তানের 22 বছর বয়সে আবার 1 লক্ষ টাকা পাচ্ছেন। অতএব 3 বার আপনি যে টাকাটা পাচ্ছেন তা হলো 3 লক্ষ টাকা আপনি 3 বার মানিব্যাক পাচ্ছেন, এবং সন্তানের যখন 25 বছর বয়স হচ্ছে তখন আপনি আবার 9,15,000 টাকা পাচ্ছেন। কাজে আপনি টোটাল যে বেনিফিটটি পাচ্ছেন তা হলো 12,15,000 টাকা, যেখানে আপনি টোটাল প্রিমিয়াম জমা করছেন 5,70,000 টাকা এবং টোটাল আপনি ট্যাক্স রিবেট পাচ্ছেন টোটাল 24 বছরের প্রিমিয়াম জমার ক্ষেত্রে 1,77,216 টাকা। ফ্রেন্ডস, আপনার সন্তানের জন্য এলআইসিতেই কেন এই পলিসিটি করবেন তার কারণ হচ্ছে এলআইসি একমাত্র কোম্পানি যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর পরিচালনা করে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সভারেন গ্যারান্টি রয়েছে যা 1956 সাল থেকে 37 অ্যাক্ট অনুযায়ী বলবৎ রয়েছে, এবং ক্লেম সেটেলমেন্টের রেশিওর দিক দিয়ে এলআইসি হচ্ছে নাম্বার 1 98.62%। আর এলআইসি হলো মোস্ট ট্রাস্টেড কোম্পানি, যেটি সরকারি সংস্থা হিসেবে বিপুল জনপ্রিয় একটি ইন্স্যুরেন্স কোম্পানি। এখন ফ্রেন্ডস, আপনার নেওয়া সন্তানের নামে এই পলিসিটি কিভাবে কাজ করবে তা দেখে নিন। আপনার সন্তানের নামে অ্যানুয়াল প্রিমিয়াম দিচ্ছেন বছরে 23,741 টাকা করে 24 বছর, যে কারণে আপনি সন্তানের 18 বছর থেকে 22 বছর পর্যন্ত, অর্থাৎ 18, 20 এবং 22 বছর বয়সে প্রত্যেক বছর আপনি 1 লক্ষ টাকা করে সন্তানের হায়ার এডুকেশনের জন্য আপনি মানিব্যাকটি পাচ্ছেন। এবং ম্যাচুরিটি বেনিফিট হচ্ছে যেখানে 40% অফ সাম অ্যাসিওর্ড দেওয়া হচ্ছে,
বোনাস দেওয়া হচ্ছে এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস মিলিয়ে সন্তানের 25 বছর বয়সে এবং পলিসির 24 বছর বয়সে ম্যাচুরিটি হচ্ছে, যেখানে আবার 9,15,000 টাকা ফেরত পাওয়া যাচ্ছে। এখানে নর্মাল ইন্স্যুরেন্স কভারেজও থাকছে এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজও থাকছে আপনার নামে। যদি আপনার কোনো মিসহ্যাপেন হয় সেক্ষেত্রে সমস্ত প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে, এটা আমরা আগেই বলেছি। আপনার সাথে যদি কোনো আনফর্চুনেট ইভেন্ট হয় সেক্ষেত্রে সমস্ত প্রিমিয়াম হয়ে যাবে ভবিষ্যতের জন্য, এবং সন্তান যা যা বেনিফিট পাওয়ার কথা আছে তা সবই পাবে। এছাড়াও আপনি সন্তানের পড়াশোনার জন্য লোনও নিতে পারবেন এবং বিশেষ আর্থিক প্রয়োজনে আপনি পলিসিটি সারেন্ডারও করতে পারবেন। 1 বছর সম্পূর্ণ প্রিমিয়াম দেওয়ার পরে এই প্রসেসটি আপনি করতে পারবেন। আর যদি আপনার সাথে কোনো আনফর্চুনেট ইভেন্ট হয় সেক্ষেত্রে যেমনটি আমরা বলেছি ভবিষ্যতে সমস্ত প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে, যেহেতু আপনি পলিসিতে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট নিচ্ছেন বলে। আর যদি আপনি পলিসিতে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট না নেন সেক্ষেত্রে কিছুটা প্রিমিয়াম কম হবে, তবে ওয়েভার বেনিফিটের সুবিধাটি পাবেন না। সেক্ষেত্রে আপনার সাথে কোনো আনফর্চুনেট ইভেন্ট হলে সন্তানের পলিসিটি চালু রাখার জন্য বাকি সময়ের জন্য প্রিমিয়াম দিতে হবে। এরপর লাস্ট স্লাইডটিতে আমরা দেখাবো আপনি পলিসিতে যে বেনিফিট এবং কভারেজটি পাবেন তা কিভাবে পাবেন, এই টেবিলের মাধ্যমে আমরা দেখাবো। আপনার সন্তানের বয়স 1 বছর, যেহেতু আপনার সন্তানের 5 বছর বয়স ধরা হয়েছে সেক্ষেত্রে পরবর্তী আরও 2 বছর কোনো রকম ইন্স্যুরেন্স কভারেজ থাকছে না, যেহেতু এই পলিসিটি আপনার সন্তানের নামে করা হয়েছে। মাইনর এজে কোনো রকম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নেওয়া হচ্ছে না, শুধু যেটা নেওয়া হচ্ছে সেটা পিডব্লিউবি বেনিফিট হিসেবে আপনার নামে ইন্স্যুরেন্স কভারেজ নেওয়া হচ্ছে। আপনার সন্তানের জন্য পলিসিটি রিস্ক কভার হবে সন্তানের যখন 8 বছর বয়স হবে, অর্থাৎ 5 আর 3 এ 8, যখন সন্তানের 8 বছর বয়স হবে এইখান থেকে আপনার সন্তানের নামে পলিসিটি রিস্ক কভার শুরু হবে। যখন আপনার সন্তানের 3 বছর বয়স হবে তখন পলিসির ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 5,67,500 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে ওই সেম অ্যামাউন্ট 5,67,500 টাকা। এবং দেখুন 1 বছর সম্পূর্ণ হওয়ার পর 2 বছর পর থেকেই পলিসিতে লোনও বেনিফিট রয়েছে। পলিসি 3 বছরের মাথায় 11,290 টাকা লোন পাওয়া যাবে এবং এই লোনের অ্যামাউন্টটি আস্তে আস্তে পলিসি কন্টিনিউ হওয়ার সাথে সাথে পলিসির লোন ভ্যালু আপনি এখানে যে ইয়ারলি প্রিমিয়ামটি দিচ্ছেন তা প্রথম বছর 24,264 টাকা এবং সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য 23,741 টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন। এরপর আপনার সন্তান যখন 18 বছর বয়স হবে, এই যে 18 বছর বয়সে দেখুন তখন পলিসির নর্মাল কভারেজ থাকবে 9 লক্ষ টাকা 22,500 টাকা এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে ওই একই অ্যামাউন্ট। ওই সময় যদি কোনো রকম লোন নেওয়া হয় সেক্ষেত্রে প্রায় 2,61,028 টাকা লোন পাওয়া যাবে। ওই বছর থেকেই 18 বছর বয়স থেকে সন্তানের পড়াশোনার জন্য এই 1 লক্ষ টাকা করে হায়ার এডুকেশনের জন্য মানিব্যাগ দেওয়া হবে। সন্তানের 20 বছর বয়স হলে আবার 1 লক্ষ টাকা দেওয়া হবে, 22 বছর বয়স হলে আবার 1 লক্ষ টাকা দেওয়া হবে। সন্তানের 25 বছর বয়সে পলিসিটি ম্যাচুরিটি হবে, যেখানে 9,15,000 টাকা পাওয়া যাবে। অতএব টোটাল আপনি যে প্রিমিয়াম জমা করছেন তা হলো 5,70,307 টাকা এবং টোটাল যে রিটার্ন পাচ্ছেন তা প্রায় 12,15,000 টাকা। ফ্রেন্ডস, এই পপুলার চিলড্রেন মানিব্যাগ পলিসিটি নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎকে করতে পারেন গ্যারান্টেড। ফ্রেন্ডস, আপনি কিছু জমাবেন তো কিছু পাবেন, কিছু না জমাবেন তো কিছুই পাবেন না। আগামী দিনে কি রিটার্ন আসবে, কোথায় কি রিটার্ন হবে সে কেউ বলতে পারে না, বাট আপনি প্রথম থেকেই সন্তানের নামে পিডব্লিউবি বেনিফিটের মতন একটি দুর্দান্ত সুবিধা সহ সন্তানের নামে এই সঞ্চয়টা করতে পারছেন, তাই আপনি এই সুবিধাটি পাচ্ছেন। সন্তানের 0 এজ বা 1 বছর বয়স থেকেই যদি পলিসিটি 5 লক্ষ টাকা নেন সেক্ষেত্রে এই বেনিফিটটি পাবেন। দেখুন ফ্রেন্ডস, কিছু জিনিস হয় গ্যারান্টেড, যেখানে আপনার গ্যারান্টেড রিটার্নই দরকার। আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে গ্যারান্টি, আপনার সন্তান পড়াশোনা করবেই এবং তার জন্য কিন্তু ফান্ড রেডি রাখতে হবে ভবিষ্যতের জন্য। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি মাসে মাত্র 2,000 টাকা করে জমিয়ে যদি 12 লক্ষ টাকার এরকম একটি সুবিধা পান তাহলে কেন নেবেন না, যেখানে আপনার এলআইসির মতন গ্যারান্টেড সংস্থা রয়েছে। ফ্রেন্ডস, ব্যাংকেও আপনার কিন্তু টাকার নিরাপত্তা নেই। ব্যাংকে কিন্তু ডিআইসিজির নিয়ম অনুসারে 5 লক্ষ টাকা পর্যন্তই গ্যারান্টেড। আপনি তার উপরে যত টাকাই রাখুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম গ্যারান্টি নেই। একমাত্র এলআইসিতেই আপনি গ্যারান্টি বলে শব্দটি আপনি এখানে শুনতে পারবেন এবং গ্যারান্টি সহ আপনি এলআইসিতে টাকা ফেরত পাবেন। কম হোক বেশি হোক সেটি ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনি কোন পলিসিতে ইনভেস্ট করছেন। আপনি গ্যারান্টেড পলিসিতে ইনভেস্ট করলে গ্যারান্টেড রিটার্ন পাবেন। আপনি বোনাস পলিসিতে বিভিন্ন সময় অনুযায়ী এলআইসি যেটি বোনাস ডিক্লেয়ার করবে সেই বোনাস ডিক্লেয়ার অনুযায়ী আপনি রিটার্ন পাবেন। আপনি যদি এলআইসির মার্কেট শেয়ার পলিসি অর্থাৎ এলআইসির ইউলিপ পলিসিতে যদি ইনভেস্ট করেন সেখানে আপনি মার্কেট অনুযায়ী রিটার্ন পাবেন। সুতরাং আপনি ঠিক করবেন আপনি কোথায় ইনভেস্ট করবেন। সব কিছুই কিন্তু নন গ্যারান্টেড অর্থাৎ শেয়ার মার্কেটের পলিসি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হয় না। আজকের দিনে হয়তো শেয়ার মার্কেটের পলিসিতে ম্যাচুরিটি ক্যালকুলেটারে কিন্তু একটা লামসাম লুক্রেটিভ অ্যামাউন্ট দেখাচ্ছে। আগামী দিনে যদি কোনো রকম মার্কেট শেয়ার যদি পড়ে যায় বা আপনি যেই সময় টাকাটা রিডিম করলেন সেই সময় যদি মার্কেট শেয়ার পড়ে থাকে তাহলে কিন্তু আপনার আশানুরূপ রিটার্ন পাবেন না। সুতরাং আপনি এক জায়গায় টাকা না রেখে বিভিন্ন জায়গায় আপনি টাকা ডাইভার্সিফাইড করে রাখতে পারেন। এটাই সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের একটা মূল মন্ত্র, যে আপনি ডাইভার্সিফাইড অনুসারে আপনি টাকা ইনভেস্টমেন্ট করুন। আপনি এলআইসিতে রাখুন, আপনি যদি মনে করেন পোস্ট অফিসে রাখুন, আপনি ব্যাংকে রাখুন, আপনি শেয়ার মার্কেটের পলিসিতে রাখুন, আপনি ইউলিপে রাখুন, সব ধরনের ইনস্ট্রুমেন্টে আপনি টাকা রাখুন এবং তা ডাইভার্সিফাইড আকারে রাখুন। যাই হোক ফ্রেন্ডস,
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, যে জন্য আপনি ফার্দার যদি আমাদের চ্যানেলের ভিডিও আবার দেখতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু সাবস্ক্রাইব না করার জন্য আপনার কাছে ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে না ভিডিওটি দেখানোর জন্য। সুতরাং আপনি সাবস্ক্রাইব করে যদি বেল বাটনটিকে প্রেস করে রাখেন, যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমরা চেষ্টা করছি এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সুতরাং আপনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের মিয়া প্লাস পরিবারের সাথে জুড়ে থাকুন। সাথে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুখ ও সমৃদ্ধি মঙ্গল কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।